নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক, অনেক স্বাগত। তো আজকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে এসেছি। প্রত্যেক বছরই এখানে ব্লাড ডোনেশন হয়। তো আমি প্রত্যেক বছরই এখানে আসি। ব্লাড ডোনেশন করতে আসি। তো ব্লাড দিতে আসি আমি এখানে। আমার খুব ভালো লাগে যে কত মানুষ তো রক্তের জন্য কত মানুষ মারা যায়। তো আমাদের আমরা যদি সবাই যদি এগিয়ে যাই তাহলে সবাই খুব ভালো হয় সবার। তাই আমি প্রত্যেক বছরই আমি এখানে আসি। এই যে আমার এখানে চেকআপ হয়ে গেছে। আমি এখানে ওয়েট করছি। বাকি ৩ টে সিট তো, ৩ টে সিট তো ৩ জনের দেওয়া হচ্ছে। এদের পরে এবার আমার আমার লাইন। তো এখন খুব ভালো হয়েছে এই বাসগুলোতে করে হয়, এসি বাস। ৩ টে করে সিট আর ৩ টে করে বসার জায়গা। এবার আমি শুয়ে পড়েছি বেডে। এবার আমার জন্য রেডি হচ্ছে। এই যে প্যাকেট আমার রেডি হচ্ছে। আমার প্রচণ্ড রক্তের চাপ বেশি। তো যতবারই আমি দিয়েছি প্রত্যেকবারই বলে ওরা যে আপনার রক্ত দেওয়া খুব ভালো, কারণ আপনার রক্তের চাপ প্রচণ্ড বেশি। আর সবার যতক্ষণ সময় লাগে তার থেকে আমার অনেক অনেক কম লাগে, তাড়াতাড়ি আমার ভরে যায়। ২৫০ গ্রামের মতো রক্ত দিতে হয়। তো এবার আমার দেওয়া হচ্ছে। এই বলটা দিয়েছে, আস্তে আস্তে পাঞ্চ করতে বলেছে। তো আমার সাথে আরও দুজন আছে। তো আগে যারা মহিলারা এসছে তারা প্রত্যেকেই নাকি মানে দেওয়ার পরে মাথা ঘুরে গেছে, কি চোখে মুখে অন্ধকার দেখছে। তো আমার সেরকম কোনো কিছু মনে হয়নি। বলছে, "আপনি দেখলাম মহিলাদের মধ্যে এখনো পর্যন্ত আপনি খুব স্ট্রং।" তো এই আমার হয়ে এসছে প্রায় ৫ মিনিটের মধ্যে আমার হয়ে গেছে। তো এনারাই বলছেন যে আপনার সত্যিই রক্তের চাপ খুব বেশি। আরও যারা ২ জন বসেছিল তাদের এখনো হয়নি। আমারটা হয়ে গেছে। তাই আমি ওনাদের বলেছিলাম যে আমার চাপ দেখি তো কতটা চাপ। তখন বলছে যে, "হ্যাঁ, সত্যিই তো আপনার রক্তের খুব চাপ বেশি। আর যদি আরও নেওয়া যেত তো আরও ১ প্যাকেট আমরা নিয়ে নিতাম। কিন্তু সেটা তো সম্ভব নয়। সেটা মোটেই সম্ভব না। তো একবারই আমি প্রত্যেক বছরই দিই। এই যে আমার হয়ে গেছে। এই যে পাশে ওর আমি একসাথে বসি, কিন্তু ওর এখনো হয়নি। ওর প্রচণ্ড আস্তে, আস্তে করে স্লো করে ব্লাড আসছে। এটাতে কি নিবি বল? ভগবত গীতা। কি? ভগবত গীতা। ভগবত গীতা? শেষ পর্যন্ত বার্থডে গিফট তোর এই ভগবত গীতা? এ ভগবান, কি অবস্থা, কাণ্ড কারখানা দেখো। তোর কত বছর বয়স এখন বলু? 7, তাই তো 7 ইয়ার। হ্যাঁ, আর তোর এখন ভগবত গীতা লাগবে? হ্যাঁ, কৃষ্ণ ঠাকুর গিফট লাগবে, নাহলে কৃষ্ণের বই লাগবে, নয়তো ভগবত গীতা লাগবে, ব্যাস এইটাই, আর কিছু নেই? বার্থডে গিফট কি এগুলো হয় নাকি? কি রে বল, ভগবত গীতাই লাগবে? পড়তে পারবি তুই ভগবত গীতা? ভগবত গীতা। পড়তে পারবি তুই? এটা তো পড়তে হবে। হনুমান চালিসা গুলো হয় না? কি কি জোরে বল, শুনতে পাচ্ছি না। হনুমান চালিসা। হনুমান চালিসা? ওইটা লাগবে? এইগুলোই লাগবে, আর কিছু লাগবে না? গাড়ি ফাড়ি অপশন বাদ? এখন জন্মদিনে গিফট এইগুলোই? ভগবান, তুই তো মনে হচ্ছে আর বহুত তাড়াতাড়ি মনে হচ্ছে ধর্ম নিয়ে চলে যাবি মনে হচ্ছে। তাহলে সেইগুলোই তোরা খুশি তো? হ্যাঁ, আর কিছু লাগবে না তো? কোনো ক্যাডবেরি, কোনো পেন্সিল বক্স, কোনো কিছু লাগবে না তো? গাড়িও লাগবে না? খেলনা টেলনা গাড়ি বাড়ি কিচ্ছু না? ভগবান, এই ছেলেকে নিয়ে কী করবে। আজকে কিন্তু মাংস আর রুটি হয়েছে আমাদের বাড়িতে, এখন খেতে হবে কিন্তু, ঠিক আছে? মাংস আর রুটি, ওকে? খাবি তো? বাড়িতে খাচ্ছিস এখন মাংস রুটি, মাছ টাছ খাচ্ছিস তো বাড়িতে? মাংস মাম্মি নিয়ে আসে না। মাংস নিয়ে আসে না মাম্মি? একদমই নিয়ে আসে না। এই তুই তো সেদিন মোমো খেয়েছিস বললি, চিকেন মোমো। আজকে আমাদের রুটি আর মাংস খেতে হবে, ঠিক আছে? খাবি তো? রুটি বানাচ্ছি, গরম গরম রুটি আর মাংস রান্না হয়েছে, আর মাংস রুটি খাবি, ঠিক আছে? ওর এই কথা শুনে আমি অবাক। আমি ওকে জিজ্ঞাসা করলাম, বার্থডেতে কী নিবি? ওর হচ্ছে এই এই কথা। তাই এই কথাগুলো আপনাদের কাছে শেয়ার না করে পারলাম না যে এইটুকু একটা 6.5 বছরের বাচ্চা, সে কি বলবে যে খেলনা নেবো কি যাই হোক এটা নেবো সেটা নেবো। তা না, ওর নাকি এখন ভগবত গীতা লাগবে। ওর নাকি প্রথমে বলছে কৃষ্ণ ঠাকুর নেবো। আমি তো তোদের বাড়িতে তো কৃষ্ণ ঠাকুর আছে, গোপাল ঠাকুর, আবার কেন গোপাল নিবি? তারপরে বলছে ভগবত গীতা নেবো। তো এত ঠাকুরের ভক্ত, খুব ঠাকুরের ভক্ত। তো হঠাৎ করে জানেন কি হয়েছে, মাছ মাংস খাওয়া বন্ধ করে দিয়েছে। ও নিজে খেতে চাচ্ছে না, ওর বাবা মাকেও খেতে দিচ্ছে না। বলছে ওরা একটা জীব, ওদেরকে মেরে খাচ্ছে, ওদের কষ্ট হয় না, ভগবান পাপ দেবে, এইসব কথাবার্তা। তো আমি সেদিনকে ওকে বোঝালাম যে না, মাছ মাংস খেতে হয় কেন? বলছে না, আমাকে গোপাল ঠাকুর বলেছে, স্বপ্ন বলেছে যে মাছ মাংস খাওয়া যাবে না। তো ওর এত সুন্দর কথাবার্তা, ভালো, এত সুন্দর ব্যবহার,
মানে এই দেখতে দেখতে 3.5 বছর হয়ে গেল আমাদের বাড়িতে পড়ছে। যত বলি যে ম্যাডাম তো তোকে মাঝে মধ্যে মারে পড়া না পারলে, তাহলে অন্য ম্যাডামের কাছে পড়তে যাবি, বলবে না যাব না। যদি ম্যাডামের বিয়ে হয়ে যায় তাহলে তুই কী করবি? বলছি যেখানে ম্যাডামের বিয়ে হবে সেখানে কি পড়তে যাব? মানে ম্যাডাম বকুক মারুক, কিন্তু কোনো কান্নাকাটিও নেই বা পড়বো না তাও না। মানে যতদূর পড়াবে ততদূর ও পড়বে। কোনো সময় যে না আমি আর পারছি না, আমি করব না, আমি মানে অনিচ্ছাটা কোনো কিচ্ছু নেই। মানে এত সুন্দর। আর ডাকখোঁজও খুব ভালো। এই যে আমাকে বলবে গ্র্যান্ডমা, আমার হাসব্যান্ডকে বলবে গ্র্যান্ডপা, আমার ছেলেকে বলবে দাদাভাই, আর আমার মেয়েকে বলবে ম্যাডাম। এই ৪ জনকে ৪ রকম ডাক। তাই এখন ওকে আমি বলছি আজকে রুটি আর মাংস হয়েছে, তুই খাবি কিন্তু। তাই আজকে মাংস আর রুটি নিয়ে বসিয়েছি খাওয়ানোর জন্য। আমি বললাম মন থেকে খাবি কিন্তু, মন থেকে খাবি, মন থেকে খাবি তো? তা বলছে হ্যাঁ মন থেকে খাবো। তাই রুটি মাংস নিয়ে বসেছি খাওয়াতে। খাচ্ছে, না নেই, ঝাল হোক বা ইচ্ছা না করুক, আমাদের বাড়িতে আসলে পুরো একদম ও মানে পুরো ঠিকঠাক। আমরা যা বলবো, যা করব পুরো সব শুনবে। বাড়িতে একটু দুষ্টুমি করে, একটু মাঝে মধ্যে কথা শোনে না, কিন্তু আমাদের এখানে আসলে মোটামুটি সব কথা শুনবে। ও আগে আমার কাছে ৪ মাস ছিল। ওর মা একটা জব করতো। তখন আমার কাছে ৪ মাস ছিল। তখন খুবই আরো ছোট ছিল। তো একদিনকে বললাম যে যেটাই বলতাম খাওয়ার জন্য, "খাবি?" বলছে, "কেমন খেতে?" তা দিতাম খেত। খেয়ে বলতো, "এটা তেতো, কি এটা ভালো না।" কিন্তু খেত। ও তো অনেক কিছুই খাওয়া জানতো না, সবজিপত্র আমাদের বাড়িতে মোটামুটি এটা সেটা ওটা খাওয়াতে, খাওয়াতে মোটামুটি একটু শুনেছে। বুঝতে পেরেছে যে ভিডিও করা হচ্ছে। তাই একটুখানি উঠে দেখল। হ্যাঁ? তা অনেক সবজিপত্র খাওয়া শিখেছে আমাদের বাড়ি থেকে। আগে কিছুই খেতে পারতো না, জানতো না খেতে। ওই দুধ ভাত আর ডিম ভাত আর এই মাংস এইসবই খাওয়া জানতো, আর কিছু জানতো না। হুম? মানে এত ভালো, আমি তাই ওর মাকে বলি যে, "দেখো একটুখানি ওকে ঠিক যত্ন করে একটুখানি গার্ডে রেখে ওকে মানে ইয়ে করবে।" কিন্তু সবসময় বলি, "দেখবে ও খুব ভালো হবে।" সত্যি খুব ভালো বাচ্চা। মানে ও আমাদের এতটাই ভালোবাসে, আমরাও ওকে অতটাই ভালোবাসি। মানে যা কিছু হোক না কেন, মানে কিছুটা যদি শোনে সঙ্গে, সঙ্গে বাড়িতে গিয়ে বলবে, "ম্যাডামের জন্য আমি এটা নিয়ে যাবো, গ্র্যান্ডপার জন্য নিয়ে যাবো।" মানে এতটাই আমাদের ভালোবাসে। কিছুদিন আগে বলছে, "আমাকে গ্র্যান্ডমা সবসময় এটা সেটা দেয়, তোমরা তো কিছু দাও না।" হুম? ঝাল হয়েছে একটু মাংসটা, জল খাচ্ছে আর খাচ্ছে। হ্যাঁ? আর কিছুদিন আগে তো দাঁতই উঠছিল না, সেই নিয়ে খুব টেনশন ছিল। এখন মোটামুটি দাঁত এই যে উঠে গেছে অনেকটাই। হুম। চলুন তাহলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। এখন প্রায় 10:30 বাজে, এখন বাড়ি যাবে, ওর মা নিতে আসবে। তো দেখা হবে খুব শিগগিরই পরে একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরে একটা ভিডিওতে। আর যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি একটু, একটু করে একটু এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরে একটা ভিডিওতে।